আসসালামু আলাইকুম। যারাই আমাদের কাছ থেকে বীজ নিয়েছেন তাদের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে আমরা এই বীজটা কিভাবে চারা তৈরি করব। সো দেখুন আমাদের কাছ থেকে যে শুকনো বীজটা নিয়েছেন, সো এই শুকনো বীজটা আপনি নেওয়ার পরে আপনার ১ লিটার বা ২ লিটার পানির মধ্যে আপনার প্রতি লিটারে ২ গ্রাম হারে কার্বনডিজম গ্রুপের যেকোনো ঔষধ, কার্বনডিজম ঔষধের মধ্যে আপনার নইন আছে, গোল্ডাজিম আছে। সেইটা আপনি ভালো করে গলিয়ে এই বীজটাকে ভিজিয়ে রাখবেন ১২ ঘন্টা। ওই ছত্রাকনাশকটা দেওয়ার কারণ হচ্ছে বীজটাকে শোধন করা। অর্থাৎ বীজে যদি কোনো রোগ জীবাণু বা ছত্রাক কিছু থেকে থাকে সেটা সম্পূর্ণ আপনার শোধন হয়ে যাবে। সো ১২ ঘন্টা ভিজানোর পরেই বীজটা হচ্ছে পুরোপুরি আপনার ফুলে উঠবে। এরপর ওটা বের করে আপনার যে পাটের বস্তা আছে, সেই পাটের বস্তায়টা আপনারা ভিজিয়ে তার ভিতরে কমপক্ষে ১ রাত বা ৬ ঘন্টার মতো যদি আপনারা রেখে দেন, তারপরে আপনারা হচ্ছে চারার কাপে দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনারা 90% প্লাস হচ্ছে জার্মিনেশন রেট পাবেন। কারণ আপনার ভিজিয়ে রাখার পরে আপনার ওই স্যাঁতসেঁতে যে বস্তাটা আছে, বস্তাটার ভিতরে রেখে দিলে আপনার বীজের যে মুখটা আছে ওটা ফেটে যাবে। সো পেঁপে গাছের চারা জ্বালাইতে আপনার সময় একটু বেশি লাগে আপনারা জানেন। এখন যেহেতু গরম আছে আপনারা ৬-৭ দিনের মধ্যেই ইনশাআল্লাহ জার্মিনেশন হয়ে যাবে। অ্যা আর যেহেতু হচ্ছে আপনার তাজা বীজ, সো একটা তাওয়ায় আমরা দেই হচ্ছে ৫ টা করে, যাদেরকে চারা প্রোভাইড করি তার জন্য। আর এটা যেহেতু দেশি গাছ, সম্পূর্ণ দেশি গাছ, তাই আপনারা কমপক্ষে ৩ থেকে ৪ টা বীজ দিবেন। একদম কমপক্ষে। কারণ একটা তাওয়ায় আপনার কমপক্ষে ৩ টা করে গাছ আপনার থাকতেই হবে। না হলে আপনি পুরুষ গাছের একটা রিস্কে চলে যাবেন। কমপক্ষে ৩ টা গাছ, এবং ৩ টা গাছ থাকলে ইনশাআল্লাহ সেখানে কোনো রিস্ক থাকে না। আমাদের গতবার ৪,০০০ গাছের মধ্যে আমাদের এটলিস্ট ৩ টা গাছ ছিল। ৩ টা করেই আসলে আমরা করছি। সো সেখানে আমরা কোনো রিস্ক পাই নাই। পুরুষ গাছ আমাদের বাছাই করা লাগছে, অটোমেটিক কোনো পুরুষ গাছ আমরা পাই নাই। সো ঠিক আছে, এরপরে আমি একটা লং ভিডিও দিব প্রতিটা প্রসেস বাই প্রসেস। এটা একটা কুইক ভিডিও ছিল। ধন্যবাদ সবাইকে।